আসসালামু আলাইকুম। কানাডাতে ট্রাভেল করার পূর্বে অ্যাডভান্স ডিক্লারেশনের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন? আমি এখন আছি কানাডা সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এই ওয়েবসাইটে আপনি ২ টা অপশন দেখতে পাবেন যে আপনার অলরেডি অ্যাকাউন্ট আছে। আপনি যদি নতুন ইউজার হন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থাকবে না। এক্ষেত্রে কি করতে হবে? ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এই অপশনের ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। দেন আমরা একটু নিচে যাব। নিচে গিয়ে আই কনসেন্টে ক্লিক করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা একটা ভ্যালিড ইমেল আইডি দিব। ইমেল আইডিটা সেকেন্ড টাইম আবারও লিখে দেব। একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। পাসওয়ার্ডটা কনফার্ম করে দেব। দেন ক্রিয়েট অপশনে ক্লিক করব। আমাদের ইমেইলে একটি ভেরিফিকেশন কোড সেন্ড করা হয়েছে। আমরা ইমেলটা চেক করব। ঠিক এইরকম একটা কোড পাবো। এটাকে কপি করব। এখানে এনে পেস্ট করে দেব, অর্থাৎ লিখে দেব। ভেরিফাই অপশনে ক্লিক করব। এরপর আমরা এই অপশনটা পাবো। এখান থেকে নেক্সটে চলে যাব। ডকুমেন্ট ডিটেলস দিতে হবে। প্রথমে ডকুমেন্ট টাইপ, কী ধরনের ডকুমেন্ট দিবেন? পাসপোর্ট অথবা ক্যানাডিয়ান পিআর কার্ড। এই ক্ষেত্রে আমরা পাসপোর্টটা দিব। পাসপোর্টটা কোন কান্ট্রি থেকে ইস্যু হয়েছে তা দিয়ে দিব। পাসপোর্ট নাম্বারটা লিখে দিব। পাসপোর্টের তথ্য অনুসারে সারনেম এবং গিভেন নেমটা দিয়ে দিব। ডেট অফ বার্থ দিব। দেন নেক্সট অপশনে চলে যাব। ট্রাভেলার ইনফরমেশন অ্যাড হয়ে যাবে। আমরা চাইলে একাধিক ট্রাভেলারের ইনফরমেশন এক্ষেত্রে অ্যাড করতে পারি, যেমন অনেকে ফ্যামিলি মেম্বার সহ ট্রাভেল করবে। সো আপনি চাইলে অ্যাড ট্রাভেলারে গিয়ে অ্যাড করে নেবেন। যদি আপনি সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট হন তাহলে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর আমরা একটু নিচে যাব। নিচে গিয়ে স্টার্ট অপশানে ক্লিক করব। আবারও নিচের দিকে যাব। আই কনসেন্টে ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা অ্যারাইভাল এয়ারপোর্টটা দিয়ে দিব। আমরা কোন এয়ারপোর্টের মাধ্যমে কানাডাতে আমরা এন্টার করব। অ্যারাইভাল ডেটটি দিয়ে দিব 25/11 আর ডেটা দিয়ে দিব। আমরা আগামীকালের ডেটটা দিচ্ছি। আজকে 23 তারিখ, 24 তারিখ ডেট দিচ্ছি। তবে আমাদের ট্রাভেল ডেটটা 22 তারিখ থেকে 26 তারিখের মধ্যে হতে হবে। অ্যারাইভাল টাইমটা দিয়ে দেব। প্রথমে হচ্ছে ঘন্টা, অর্থাৎ আমরা কখন পৌঁছাবো। মিনিটটা দিয়ে দেব। এটা এয়ার টিকেটে রয়েছে। এটা এএম নাকি পিএম তা দিয়ে দিব। নেক্সট অপশানে চলে যাব। দেন এখানে একটা চেক মার্ক করব। নেক্সট অপশানে যাব। ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব। নেক্সটে যাব। অ্যারাইভাল ইনফরমেশন। আচ্ছা, হোয়ার ইউ আর অ্যারাইভিং ফ্রম। আপনি কোথা থেকে কানাডাতে আসবেন? ইউনাইটেড স্টেট থেকে আসবেন নাকি অন্য কোনো কান্ট্রি থেকে আসবেন? আদার কান্ট্রি বাই ইউনাইটেড স্টেট, অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে কানাডাতে যেতে চান তাহলে এই অপশানে ক্লিক করবেন। আবার আপনি চাচ্ছেন বাংলাদেশ থেকে আমেরিকায় যাবেন, আমেরিকা থেকে কানাডায় যাবেন, তখন এই অপশনটা ক্লিক করবেন। আমি বাংলাদেশ থেকে ফ্লাই করব, সো এখানে ক্লিক করব। নেক্সটে যাব। হোয়ার ডু ইউ লিভ। আপনি কোথায় বসবাস করেন? কানাডাতে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে নাকি আদার কান্ট্রিতে? আমরা আদার দিব। এখান থেকে বাংলাদেশটা লিখে দেব। নেক্সটে যাব। পারপাস অফ ইউর ট্রিপ টু কানাডা। আচ্ছা, আপনি কোন পারপাসে কানাডাতে যাবেন? এটা কি পার্সোনাল বা ট্রানজিটে যাবেন, নাকি স্টাডি পারমিটে যাবেন, নাকি ওয়ার্ক পারমিটে যাবেন, নাকি ইমিগ্রেন্ট হিসেবে যাবেন? যদি আপনি ভিজিটর হন, ভিজিট ভিসায় ট্রাভেল করতে চাচ্ছেন, সেক্ষেত্রে পার্সোনালি চেক মার্ক করবেন। নেক্সটে চলে যাবেন। ডিউরেশন অফ স্টে ইন কানাডা। আচ্ছা, আপনি কানাডাতে কতদিন থাকবেন? এই ক্ষেত্রে আমাদেরকে জাস্ট ডেটা লিখতে হবে। ধরুন আমি 10 দিন থাকতে চাচ্ছি। আমি চাইলে এটাকে ক্যালকুলেট করতে পারি। কিভাবে? এখানে ক্লিক করব। তো আমি পূর্বে ডেট অফ অ্যারাইভাল দিলাম 23 তারিখ। আমি 23 তারিখে এন্ট্রি করব এবং বর্তমানে আমি দিলাম যে আমি জানুয়ারি মাসের 5 তারিখে চলে যাব। সেক্ষেত্রে টোটাল কতদিন হবে তা কিন্তু এখানে রেজাল্টটা দেখা যাবে। 43। সো আমি কি করব? এখানে 43টা লিখে দিব। দ্যাট ইজ সিম্পল। নেক্সটে চলে যাব। ভিজিটর অ্যালাউন্স। আচ্ছা, ভিজিটর অ্যালাউন্সটা কি? আমরা এডিশনাল ডিটেলস এখানে ক্লিক করব, তাহলে পুরোটা দেখতে পাবো। আপনি এই কন্ডিশনগুলো পড়বেন। যেমন এখানে $60 বেশি আপনার কাছে অ্যালকোহল বা টোবাকো নেই, বা এই বেভারেজ, এটার অতিরিক্ত কোনো বেভারেজ নেই আপনার কাছে, কিংবা এটার অতিরিক্ত কোনো টোবাকো নেই আপনার কাছে। যদি এমন হয় সেক্ষেত্রে আপনি নো দিবেন যে আমাদের কাছে নেই। নেক্সটে চলে যাব। ফায়ার আর্মস। আচ্ছা, আপনার কাছে কোনো ফায়ার আর্মস আছে আছে কি না? যেমন এখানে গেলে ডিটেলস দেওয়া থাকবে। এখানেও একটু দেওয়া রয়েছে। সো আমরা এক্ষেত্রে নো করে দিব। নেক্সটে যাব। কমার্শিয়াল গুডস। কমার্শিয়াল গুডস বলতে কি? বিক্রয়ের উদ্দেশ্যে কোনো পণ্য বা ব্যবসায়িক উদ্দেশ্যে, অথবা প্রফেশনাল বা ব্যবসায়িক কাজে আপনি কোনো স্যাম্পল প্রোডাক্ট আনবেন, এই জাতীয় বিষয়গুলো আপনার কাছে আছে কি না?
যদি এমন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কন্ডিশনটা দিতে পারেন ইয়েস আপনার কাছে আছে। আমরা এটা নরমালি নো করে দিব। নেক্সটে যাব। এরপর লাইভ অ্যানিমেলস, আচ্ছা আপনার কাছে কোনো লাইভ জীবন্ত কোনো পশু পাখি আছে কিনা, যদি থাকে আপনি ইয়েস দিবেন। আমি এক্ষেত্রে নো দিয়ে নেক্সটে চলে যাচ্ছি। এগ্রিকালচারাল প্রোডাক্টস, এই যে এখানে কয়েকটা আইটেম দেওয়া রয়েছে, এক্ষেত্রে আরও ডিটেলস দেওয়া রয়েছে, এই আইটেমগুলো আপনার কাছে আছে কিনা। বিশেষ করে এটাকে আপনি ভালোভাবে পড়বেন, হ্যাঁ, অনেকের কাছে কিন্তু এগুলো থাকে। আমি এটাকে নো করে দিচ্ছি, আমার কাছে নেই। নেক্সটে চলে যাব। এরপর কারেন্সি, আচ্ছা মিনিমাম 10,000 কানাডিয়ান ডলার আপনি আপনার সাথে রাখতে পারবেন, এর বেশি রাখতে পারবেন না। আমি এক্ষেত্রে নো করে দিচ্ছি, আমার কাছে 10,000-এর বেশি নেই। নেক্সটে যাব। আনঅ্যাকম্পাইন্ড গুডস, আচ্ছা এই পয়েন্টটা কি, এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া রয়েছে, যেমন এই যে অ্যালকোহল, টোবাকো, অর্থাৎ কিছু আইটেম যেগুলো আপনার ব্যাগে নেই, আপনি এটা আলাদাভাবে কানাডাতে পাঠানো হচ্ছে আপনার মাধ্যমে, এমন আছে কিনা। এবং এই জিনিসগুলো আপনি কানাডা পৌঁছানোর আগে অথবা পরে এটা কানাডাতে পৌঁছাবে, বর্ডার সার্ভিস এই জিনিসটা কনফার্ম হতে চাই, এমন কোনো জিনিস আছে কিনা। এক্ষেত্রে আমরা নো দিব। নেক্সটে চলে যাব। দেন ভিজিটেড এ ফার্ম, এখানে বলেছে কানাডা যাওয়ার 14 দিন আগে আপনি কোনো দেশের ফার্মে ভিজিট করেছেন কিনা, অথবা আপনি কানাডাতে পৌঁছানোর পর 14 দিন কোনো ফার্ম ভিজিট করবেন কিনা। এক্ষেত্রে আমরা নো দিব। নেক্সটে যাব। এরপর ক্যানাবিস, আপনার সাথে কোনো ক্যানাবিস আছে কিনা, নো দিব। নেক্সটে চলে যাব। দেন আমরা এই অপশনটা পাবো, আমরা নিচে যাব, ইয়েসে চেক মার্ক করব, সাবমিট অপশনে ক্লিক করব। ফাইনালি আমাদের অ্যাডভান্স সিভিএসএ ডিক্লারেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং আমরা আমাদের ইমেলটা চেক করব। আমরা ঠিক এই রকম একটা ডিক্লারেশন কনফার্মেশন ইমেল পাবো। আমরা যদি নিচে খেয়াল করি, অ্যাকনলেজমেন্ট রেফারেন্স নাম্বারটা কিন্তু দেওয়া রয়েছে। কানাডায় পৌঁছানোর পরে আমরা কিএক্সএ বা ইগেটে গিয়ে ট্রাভেল ডকুমেন্টটাকে স্ক্যান করে আমাদের আইডেন্টিটি অর্থাৎ আমাদের ডিক্লারেশনটাকে কনফার্ম করে নেব।